হ্যাঁ জানি। আপনি ওই খাতায় লিখে দিয়ে 4 মাসের মাথাকে আপনারা শুনুন, আপনার এগেইনস্টে কয়েক হাজার লিখিত কমপ্লেন আমার কাছে করতে হবে না, জনগণের কাছে না। আপনি আমার সাথে কি যেটা আপনার ব্যবস্থা করা হচ্ছে আমি কি করবো? আইনের মাধ্যমে আপনার যা হবে হবে। আমি কেউ না পশ্চিমবঙ্গের আন্দোলন একজন পাবলিক, আমি একজন পাবলিক। পশ্চিমবঙ্গের জনগণকে সেবা করার জন্য দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমি একজন সেবক, এসব কথাবার্তা আমার আপনার যতীন্দ্র মল্লিক পাননি, রথিন ঘোষ পাননি, কলিমুদ্দিন শামস পাননি, শুনে নিন অশোক নামটাই যথেষ্ট। আপনাদের বোঝা উচিত ছিল। আপনি কেন অবসর দমা হয়ে গেছেন? মালটা কোন দিয়ে দমাই দিয়েছে? এটা তো চেষ্টা করবেন আপনি যাতে পাই আমাদের ব্যবস্থা করে আমাদের মালটা আমরা পাচ্ছি না ঠিকভাবে। এই কারণে আমাদের ছোট বাচ্চা আমরা বলে বিক্রি করি রেশন, তোমাদের মাল দেওয়া হবে না। কেন বলবে আমরা বিক্রি করি? আমাদের মাল আমরা কি করব না করবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। উনি বলার কে? আমাকে বলছে, সেদিনকে আমি বলেছি একটু জোর গলায় কথা বলেছি, আমাকে বলছে কালকে একজন পড়েছে, এবার তুমি পড়বা। কেন আমাকে বলবে আমি পড়বো? আমি কি করেছি? আমার কি দোষ যে আমি পড়বো? এত বাজে ব্যবহার। একটা রেশন কার্ড আটকিয়ে রাখবে অনেকদিন, আটকানোর পরে বলে আজকে দেবো না, কালকে দেবো না, ওই মাসে দেবো, এই বলে সে 6 মাস ঘুরাবে। তারপরে যদি আসে হয়তো 1 কেজি 2 কেজি যা পাবে তা দেবে না, অর্ধেক দেবে, তারপর কম দেবে তার থেকে। এত বাজে আর ব্যবহার। আর কথা তো একটু ভালো না। বর্ষার সময় চটি নিয়ে তো যা অনেকে বোঝে না। শ্যামল সাহা ব্যাপারটা বিগত দিনের দীর্ঘদিনের যে কাজ করবো সেটা এখনো চালু আছে। যারা অফিসার ছিলেন সেই অফিসাররা আজকে ব্যবস্থা হবে। আর তিনি ডিলার রাখেন কয়েক হাজার লিখিত এমনকি আমরা কাউকে আমি জানাই না। জাস্ট আমাদের প্লেয়ার্স তাকে বলে দিয়েছে তুমি কি অভিযোগ ওনার পাবলিকে 4 মাস 5 মাস করে মাল দেওয়া হচ্ছে। বাড়িতে আঙুলের ছাপ নিয়ে আসছে, বলেছে এতদিন ধরে আঙুলের ছাপ দিলে তাদের মাল আসবে। কিন্তু বাস্তব কথা প্রত্যেক মাসের মাল অ্যাডভান্স চলে আসে, 2 মাস 7 মাসের অ্যাডভান্স মাল আসে। উনি এইটা বুঝিয়েছে, অনেককে মাল দেয়নি, 4 মাস 5 মাস করে লোক দাঁড়িয়েছে, লিখিত দিয়েছে, আপনাদেরকে মাল দেওয়া হয়। হয়তো বলেছে মাল আসেনি, আঙুলের ছাপ তুলে নিয়েছে, পরের মাসে আবার দিয়েছে, মাল আসেনি। এইভাবে যে করাপশনটা দীর্ঘদিন ধরে চলেছে, তার এগেনস্টে কমপ্লেন আমার কাছে এসেছে, 1,000 লিখিত কমপ্লেন এসেছে, রেসপন্সন এসেছে। আমি আসাম কাছে গোডাউনে তো বস্তা বস্তা মাল রয়েছে, এখনো উনি আমাদের ব্যালেন্স শিটটা দেয়নি, কতদিন ধরা উচিত, কতদিন ব্যালেন্স শিট। আচ্ছা, আপনি দেখা গেল আপনি যখন ধমক দিচ্ছিলেন তখন দেখা গেল যে ডিলার কান ধরে ক্ষমা চাইছে আপনার সামনেই। আর কোনোদিন কোনো অন্যায় করবো না ভাই, তুমি যে অন্যায়টা করো তার সাজাটা পাও, তারপর তোমার অন্যায় করবে। আগে যে অন্যায় বিগত দিনে করে আসছো, 15 বছর ধরে করে আসছো, তার সাজাটা তাকে পাও, তারপর তো তুমি অন্যায় করবে কিনা সেটা সরকার গভর্নমেন্ট ভাববে, তোমার লাইসেন্স থাকবে কি থাকবে। এফআইআর হবে, লাইসেন্সও সাসপেন্ড করে এফআইআর হবে। লাইসেন্স সাসপেন্ড করতে এফআইআর হবে।